আসসালামু আলাইকুম। আজকে দুপুরে কি রান্না করব ভাবছি ভাবতে ভাবতে মনে হলো যাক আজকে দুপুরে শুধু কচু ভর্তা আর ডাল করব। তাই আমি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি, ডালও ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, ওটা কুকারে বন্ধ আছে, আর কচুটাও সিদ্ধ হয়ে গেছে, তো এই ফাঁকে আমি একটু কচু ভর্তার জন্য মরিচ ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিলাম। কাঁচা পেঁয়াজটা দেবো না, কচু ভর্তাতে একটু পেঁয়াজটা ভেজে নিলে ভালো লাগে। তো এই তো আমার ডালটা যেহেতু কুকারে এতক্ষণ বন্ধ ছিল, কুকারের ওই চাপেই ডালটা আরও বেশি সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমি ডালটা ঘেটে নিচ্ছি, ঘেটে নিয়ে এখন আমি ডালে পানি দিয়ে দিব। মাসকলাইয়ের ডাল রান্নাটা একটু ঘন করে করতে হয়, পাতলা হলে ভালো লাগে না। আমার ডাল ঘুটনিটা আমি আমার ছেলেকে মারতে মারতে ভেঙে ফেলেছি, তো ওটা আর ফেলে দিইনি, ওটা দিয়ে কাজ চালাচ্ছি। তো আমার ডালটা এক চুলাতে আমি বলক দিতে দিয়েছি, পাশের চুলাতে, আর এই পাশের চুলাতে আমি ডালটা বাগারটা রেডি করে নেব। এজন্য আমি রসুনটা ছেঁচে ডালের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একটু তেলটা গরম করে ওর মধ্যে আমি জিরা দিয়ে শুকনো মরিচ দিয়েছি, তারপরে জিরা দিলাম। এই পেঁয়াজ রসুনগুলো আমি ভালো করে ভেজে নিলাম। এদিকে ডালটা বলক হচ্ছে, আমার ডালের বাগারটাও মোটামুটি রেডি হয়ে আসছে। এখন আমি ডালের মধ্যে ঢেলে দেব। তারপরে বাগার দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে হয় কি, এর সুন্দর একটা ফ্লেভারটা তরকারির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়, এটা আমার মনে হয়, এবং আমি এই টিপসটা ফলো করি। আমার নানি দাদিরাও এগুলো করতেন, তো এটা আমার ভালো লাগে। তো এদিকে আমার কচুগুলো ছিলে নিয়েছি, কচু ঝোল সিদ্ধ হয়ে গেছিলো। এই জন্য আমি ভর্তা করার জন্য কচুটাকে আমার ফ্লেক্সিবল একটা চামচ দিয়ে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার এই চামচটা রাইস কুকারের খুব ভালো কাজ করে, এজন্য আমি এটাকে ভর্তার কাজেই ব্যবহার করি। ভর্তা করতে খুব ভালো লাগে, হাত দিয়ে আর চটকাতে হয় না। তো মরিচগুলো আমি ভালো করে নুন দিয়ে মরিচ গুঁড়া করে পেঁয়াজ রসুন সবাই একসাথে মিক্স করে ভর্তাটা আমি রেডি করে নিলাম। এটা আমার ভর্তাটা রেডি। বাই।